হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ ব্যবহার করে কিভাবে আমরা স্লাইড অ্যানিমেশন ব্যানার তৈরি করতে পারি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে স্লাইড ব্যানার, জিআইএফ অ্যানিমেশন। আমরা ওয়েবসাইটে কিভাবে অ্যানিমেশন ব্যানার ব্যবহার করতে পারি এবং তৈরি করব কিভাবে সেটা আজকে দেখব। আর তার জন্য আমরা ব্যবহার করব ফটোশপ। আমি ফটোশপ সিসি ভার্সন ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমি এখন দেখাবো যে কিভাবে আমরা স্লাইড ব্যানার জিআইএফ ফটোশপ থেকে ক্রিয়েট করব। তো তার জন্য আমি প্রথমে ইমেজের সেম সাইজের ইমেজে 3টা ইমেজ ক্রিয়েট করেছি, যেটা আমি স্লাইড ব্যানারটা তৈরি করব জিআইএফ ইমেজ। এখন লক্ষ্য করুন, প্রথমে আমি একটা ব্যানার ফটোশপে ইনপুট করলাম। এবারে লক্ষ্য করুন যে ব্যানারটা আমি এখানে ইনপুট করলাম এটার আমি লেয়ার ক্রিয়েট করব এখন। তো লক্ষ্য করুন, এখানে আমরা আনলক করে দেব, দিয়ে আমরা ব্ল্যাঙ্ক করে নিলাম। এখন আমরা আরেকটি ইমেজ এখানে আমরা ইন করব। লক্ষ্য করুন, এখানে কিন্তু ইন হয়ে গেছে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা পিক করে নিলাম। পিক করার পর আমরা এখান থেকে আরেকটি ইমেজ এখানে যেটা রয়েছে সেটা আমরা ইন করে দিলাম। দেন এটাও আমরা পিক করে নিলাম। এখন লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার 3টা ইমেজ এই লেয়ারের মধ্যে চলে আসলো। অর্থাৎ আমরা সেম একটা ফাইলের মধ্যে 3টা লেয়ার ক্রিয়েট করলাম, যেখানে 3টা ইমেজ রয়েছে, যেটা আমি এখন অ্যানিমেশন ব্যানার তৈরি করব যে 3টা ইমেজ ব্যবহার করে। আপনারা চাইলে অন্য যে কোনো সাইজের ইমেজ দিয়েই এই স্লাইড ব্যানার তৈরি করবেন। আমি যে পিক্সেলে আমার প্রয়োজন হবে ওয়েবসাইটের ব্যানার, সেই পিক্সেলে আমি 3টা পিএনজি ইমেজ ক্রিয়েট করেছি এবং রেজুলেশন অবশ্যই ঠিক রাখতে হবে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডোজ থেকে টাইমলাইন অপশনটা ক্লিক করে দেবেন, কারণ টাইমলাইন অপশন ক্লিক না করলে এই প্যানেলটি আপনার আসবে না। লক্ষ্য করুন, এখানে কিন্তু প্যানেল আমার চলে এসেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে এখানে যদি ডিফল্টই আপনার এরকম থাকবে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন এরকম থাকতে পারে, আপনি সেটা অবশ্যই চেঞ্জ করে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন এটা সিলেক্ট করে নেবেন। এবারে লক্ষ্য করুন, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করে নিলাম, লেয়ার শিফট ধরে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন আমি এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক দিলাম। লক্ষ্য করুন, এখন কিন্তু আমার এখানে চলে আসছে, কিন্তু এখানে একটা ইমেজই কিন্তু দেখাচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা এই প্যানেলের যে টুলসের যে আইকনটি রয়েছে এখান থেকে মেক ফ্রেমস ফর লেয়ার এটাতে আপনারা ক্লিক করবেন। লক্ষ্য করুন, এখন কিন্তু আমার 3টা ইমেজ এখানে শো করলো। এবারে লক্ষ্য করুন, এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি প্লে দিলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনারা লক্ষ্য করছেন স্লাইড হচ্ছে। তো আমি এখন স্লাইডের স্পিড কিভাবে কমাবো সেটা দেখব। লক্ষ্য করুন, এখানে 0 সেকেন্ড রয়েছে কিন্তু আমার সিলেক্ট করা। এখানে আপনারা চাইলে 2 সেকেন্ড করে দিতে পারেন, এটাও 2 সেকেন্ড, দেন এটাও 2 সেকেন্ড। এবারে প্লে করুন, তাও কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে এখানে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার লেয়ারের জন্য 1.0 রাখবো, এটাতেও আমি 1.0 রাখবো, এটাতেও আমি 1.0 রাখবো। এখন লক্ষ্য করুন, আমি এই স্পিডে এই স্লাইডটি তৈরি করতে চাই জিআইএফ। এখন আপনাকে লুপ এখানে র্যান্ডম করে দিতে হবে, না হলে কিন্তু একবার প্লে হয়ে আর প্লে হবে না ওয়েবসাইটে। তো তার জন্য কি করতে হবে, এইখানে লক্ষ্য করুন, এখান থেকে আপনারা ফরএভার এটা ক্লিক করে দিলে র্যান্ডম এটা স্লাইড হতে থাকবে। এখন লক্ষ্য করুন, কন্টিনিউ এটা স্লাইড হতে থাকবে। এবারে যখন আমরা চাইলে কিন্তু আরও ফ্রেম করতে পারি, 5টা 10টা, আপনার ইচ্ছা মতো আপনি এখানে লেয়ারে যতগুলি ইমেজ অ্যাড করবেন ততগুলি ইমেজ আপনি স্লাইড করতে পারবেন। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইনালি আমাকে ইমেজের কোয়ালিটি ঠিক রেখে সেভ করতে হবে, অর্থাৎ এক্সপোর্ট দিতে হবে জিআইএফ ফরম্যাটে। সেটা করতে হলে যেটা করতে হবে, ফাইলে থেকে আমরা এক্সপোর্ট অপশনে যাব, এক্সপোর্ট থেকে আমরা সেভ ফর ওয়েব এখানে আমরা ক্লিক করব। লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রথমেই পিএনজি সিলেক্ট করা আছে, এখানে আপনাকে জিআইএফ সিলেক্ট করে দিতে হবে, দিলে কিন্তু এখানে প্লে অপশন চলে আসবে অলরেডি। লক্ষ্য করুন, এখানে কিন্তু প্লে হচ্ছে।
এবারে যেটা করতে হবে, এখানে কিন্তু আমার হাই রেজুলেশন একটা দেয়া আছে 256 কালার এবং 100%। এটা পারফেক্ট একটা রেজুলেশন, হাই রেজুলেশন আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে এইখান থেকে কিন্তু রেজুলেশন ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ আপনি 128, 88 এটা করতে পারেন। এখান থেকে আপনি 256 কাস্টমাইজ করে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনি 100% দিয়ে দিতে পারবেন। আর যদি আপনি কোনো কিছু না করেন তাহলে আপনি 100%, তাহলে এটা সর্বোচ্চ রেজুলেশন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন, অথবা এখান থেকে কাস্টমাইজ করেও আপনারা রেজুলেশন কমিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে ইমেজের মান একটু নষ্ট হবে, কিন্তু সাইজ কিন্তু কমে যাবে, ইমেজ সাইজ। অর্থাৎ ওয়েবসাইট লাইট থাকার কারণে লাইট রাখতে হলে, ফাস্টার রাখতে হলে ইমেজের সাইজটা অবশ্যই কম্প্রেস মোডে এবং ছোট করা লাগে। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যদি আমি 128 দিয়েও কিন্তু এটা রেজুলেশন ঠিক থাকছে, তাহলে আমার কিন্তু 256 দেওয়ার প্রয়োজন নেই 100%-এ। আমি এটাতেই এক্সপোর্ট দিব। এবারে যেটা করব সেটা হলো সেভ দিয়ে আমি এখানে আমি সেভ করে দিলাম। সেভ হয়ে গেল। এবারে আমি লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ফ্রেশ গো ব্যানার নামে যে ইমেজটা ক্রিয়েট করলাম এটা কিন্তু ক্লিয়ার ফরম্যাটে, আপনারা লক্ষ্য করুন এটা কিন্তু আমার অ্যানিমেশন হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে ফটোশপ থেকে অ্যানিমেশন ব্যানার কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে দেখালাম। আরেকটা জিনিস, অ্যাডভান্স লেভেলে যদি আপনি জিআইএফ ক্রিয়েট করতে চান, অর্থাৎ ট্রানজিশন এফেক্ট দিতে পারবেন, সেটাও আমি নেক্সট টাইমে কিভাবে ট্রানজিশন এফেক্টের মাধ্যমে আকর্ষণীয়ভাবে স্লাইডটা তৈরি করা যায় সেটা দেখাবো। তার জন্য আমার সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে নতুন টিউটোরিয়াল আমি তৈরি করলে আপনারা সেটা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর ওয়েবসাইটে কিভাবে আমরা অ্যাড লাগাতে পারি সেটা আলাদা একটা টিউটোরিয়াল হবে, যে কিভাবে আমরা এখন এই ওয়েবসাইটে ওই বিজ্ঞাপনটি তৈরি করলাম এখন কিভাবে লাগাবো সেটার জন্য আমরা নেক্সট টাইমে, কারণ এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, ওয়ার্ডপ্রেস, পিএসপি, লারাবেল এবং অ্যানাদার যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিন্ন ভিন্নভাবে ইমেজটা সেট করা লাগে, সেটা একটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল হতে পারে নেক্সট টাইমে। আশা করি আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আর যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে আমি টিউটোরিয়াল তৈরি করলে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, খোদা হাফেজ।